নামধারী মুসলমানরা যতই দেখো নামাজ পড়া, নামধারী মুসলমানরা যতই করুক ছলনা তারা, ওদের অন্তরে শয়তান ফজরের নামাজ পড়িয়াও তারা হত্যা করে মুসলমান। কথা বলেন না কেন, ঠিক কিনা? ঈশার নামাজ পড়িয়াও তারা হত্যা করে মুসলমান। জেগে ওঠো রে বীর মুজাহিদ, আসবে না আর ওমর খালিদ। জেগে ওঠো রে বীর মুজাহিদ, আসবে না আর ওমর খালিদ। উড়াও কালিমার নিশান, হুঙ্কার দিয়া উঠো গাহিয়া কালিমার জয়গান। হুঙ্কার দিয়া উঠো গাহিয়া কালিমার জয়গান। জিকির করি। সম্মানিত ভাইরা, আমরা কোরআনুল কারীমের মাহফিল শুনতে এসেছি, এতে খুশি না বেজার? তাহলে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কোরআন থেকে কথা হবে, কিচ্ছা কাহিনী চলবে না। আমি কিচ্ছা কাহিনী পছন্দ করি না, কিচ্ছা কাহিনী বলতে পারি কিন্তু বলা ঠিক হবে না। কোরআনের দার্স, কোরআন থেকে কথা বলবো, রাসূলের সুন্নাহ থেকে কথা বলবো। প্রতিটা কথায় আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলা আমলনামায় আমাদের সওয়াব দান করবেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। কিচ্ছা কাহিনী বলবো, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। সুতরাং কোরআন আমাদের সংবিধান। আমাদের সংবিধানের নাম কি বলেন তো? আরো বলুন কি নাম? আল কোরআন। এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে নাকি? কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সমস্যা আছে? ভুল আছে? কোনো ভুল ভ্রান্তি আছে? সন্দেহ আছে? না। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য পথপ্রদর্শক হিসেবে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন? সম্মানিত ভাইরা আমার, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন দিয়ে আমরা জীবন পরিচালনা করব। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনটা এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলেন এই কিতাবটা আমি নাযিল করেছি মানুষের রোগকে নিবারণ করার জন্য। আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি। অনেক ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তারের কাছে গিয়ে যখন ফেল মারে তখন হুজুরও ডাকে। কয়েকজন হুজুরকে ডাকে, বলে হুজুর কি করা যায়, একটু আমাদের জন্য দোয়া করেন। অমুক দিন আসেন, কয়েকজন হুজুরকে আপনি দাওয়াত দেন। এক হুজুর আর এক হুজুরের কাছে গিয়ে বলে যে হুজুর অমুক এলাকায় যাইতে হবে, অমুক ভাইয়ের জন্য দোয়া করতে, কোনো অসুস্থ, খুব অসুস্থ। হুজুররা কি করেন? হুজুররা বাড়িতে এসে সর্বপ্রথম যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের বাণীগুলো সর্বপ্রথম তারা তেলাওয়াত করে। কথা বলেন না কেন? আবার ভাইরা, যখন মানুষ বিপদের সম্মুখীন হয়ে যায়, সব জায়গায় ফেল মারে, তখন কোরআনের কাছে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছি, তোমাদের উপর যে কোরআন নাযিল করেছি মানুষের সকল রোগ থেকে নিবারণ করার জন্য, সকল রোগকে সুস্থ প্রদান করার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তরের রোগ হয়েছে, যত প্রকার রোগ হয়েছে, সব রোগকে এই নিবারণ করতে পারে আল কোরআনুল কারীম। কথা বলেন না কেন? আল কোরআনুল কারীম আপনার সকল রোগকে নিবারণ করে দিতে পারে। শুধু আপনার দেহের রোগ, অন্তরের রোগ নয়, আপনার পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সামাজিক জীবন পর্যন্ত, অর্থনৈতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা পারিবারিক জীবন থেকে শুরু করে সংসার পর্যন্ত সমস্ত রোগগুলোকে এই কোরআনুল কারীম নিবারণ করবে।
শুধু খালি কোরআনটা নাজিল করা হয়েছে তেলাওয়াত করার জন্য নয়। এই কোরআন আপনি পেয়েছেন খালি চুমে খাবেন এর জন্য নাজিল করা হয় নাই। এই কোরআন দিয়ে আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। আপনার আমার পারিবারিক দিক থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কোরআনকে মিলিয়ে দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে আপনি আমি সাকসেসফুল। মরার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাত দিয়ে আবদ্ধ করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, সেই কোরআনুল কারীম থেকে আমরা কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন। আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে চাই, চাই কি চাই না? আচ্ছা বলেন, এখানে আমরা যত মানুষ উপস্থিত হয়েছি একটু ভূমিকা নিয়ে 5-10 মিনিট কথা বলি। সেটা হলো, এখানে আমরা যারা আছি যদিও ঈশার নামাজ নাও পড়ি, তারপর আমরা মুমিন হিসেবে দাবি করি। করি কি করি না? কথা বলেন না কেন? করি না? আমি তো আপনাদেরকে এখানে বলি যে আজকে কারা কারা ঈশার নামাজ পড়েছেন? আমার মনে হয় অর্ধেক লোক পড়েছে, বাকি অর্ধেক পড়েনি। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমরা যদিও নামাজ না পড়ি মুমিন হিসেবে দাবি করি, আবার নামাজও পড়ি, সবর করি, আবার গীবতও করি, পরচর্চা করি। এমন লোক আছে না নাই? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষগুলো নিজেকে মুমিন হিসেবে দাবি করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যে লোকগুলো বলে আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। এখন বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই কি আল্লাহর উপর বিশ্বাস করি কি করি না? একটু আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস করি কি করি না? আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ইয়াউমিল আখির, ওই সমস্ত লোকগুলো বলেন আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি। আচ্ছা বলেন তো, আমরা যেখানে উপস্থিত আছি আমরা সকলেই একটু বলি তো, আমরা আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? কথা বলেন, এখন আছে না নাই? তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, এরপর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, আমরা মুমিন হিসেবে দাবি করি। এখন আল্লাহর ঘোষণা হলো ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এখানে আমরা সকলেই মুমিন হিসেবে দাবি করলাম। আল্লাহ তাআলা বলেন না না, তোমরা মুমিন নও। তাহলে বোঝা গেল এখনো আমরা আল্লাহর খাতায় আমরা মুমিন হতে পারি সঠিকভাবে, এখনো মুমিন হতে পারি নাই। তাহলে এই সমস্ত লোকগুলো কারা? এই সমস্ত লোকগুলো হলো মুনাফিক। কথা বলেন না কেন? ঠিক কি না? এই পৃথিবীর মানুষগুলোকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হলো মুসলমান, আরেকটা হলো মুনাফিক, আরেকটা হলো কাফের। কথা বলেন না কেন? ঠিক কি না? কাফেরদের হিসাবে নাই, কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। বিচার হবে মুমিন এবং মুনাফিকের বিচার হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরা হলো মুনাফিক। এই মুনাফিকদেরকে দেখা যাবে আমাদের সমাজের মাঝে, আমাদের এলাকার মাঝে এমন কিছু লোক রয়েছে, ইমানদার হুজুরদের কাছে গিয়ে বলো, হুজুর আমরা তোমাদের সঙ্গে আছি, কোনো সমস্যা নেই। হুজুরের প্রশংসা করে, এরপর আবার দেখুন ওখান থেকে পাশ কাটিয়ে চলে যায় আরেক শয়তানের কাছে গিয়ে, খেলাধুলার কাছে, যারা খেলা খেলে তাদের কাছে গিয়ে বলে, ভাই রে ভাই, আমরা তো তোমাদের সঙ্গে আছি। এমন কোয়ালিটির লোক শৈলমারিতে নাও থাকলে ভুল্লাড়ে আছে। সম্মানিত ভাইরা আমার, এরপর দেখবেন এমন কিছু লোক রয়েছে ইমানদারদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সঙ্গে আছি, বেঈমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সঙ্গে আছি। এরপর কিছু লোক রয়েছে, আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে। এবার দেখবেন দুটো দল বাংলাদেশের মধ্যে পাল্টাপাল্টি শুরু করেছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একটা হলো জামাত ইসলামী, আর একটা দল হলো বিএনপি। কথা বলেন না কেন? ঠিক না?
জামাতের পাশে দৌড়াচ্ছে। যদিও এতদিন ইসলামী দলের বিরুদ্ধে কথা বলেছিল, ওই সমস্ত লোকরা এখন গিয়ে বলছে হুজুর আমরা সব দেখেছি, আর কাউকে ভোট দেব না, এবার সামনের দিনে আমরা আপনাদেরকে ভোট দেব, হুজুর আপনার সামনে চলে আমরা আপনাদের সঙ্গে আছি। হুজুরদের কাছে তাল মিলে এবার বিএনপি লোকদের কাছে গিয়ে বলছে সে ভাই আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তো আর আওয়ামী লীগ করি না, এখন আপনাদের দলে আছি, আপনারা আমাদেরকে একটু জায়গা করে দেন। কথা বলেন না কেন? যদিও জায়গা না করে চা খায় পান খায় হাত ধরে, এরপর টাকা কিছু ঘুষ দেয়। কথা বলেন না কেন? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তার মানে জামাতের কাছে গিয়ে বলতেছে আমরা তোমাদের সঙ্গে আছি, আবার বিএনপির কাছে গিয়ে বলতেছে আমরা তোমাদের সঙ্গে আছি। তার মানে বোঝা গেল এরা